জয় মা জয় মা জয় মা জগদ্ধাত্রী জয় মা। এসো আমার ঘরে এসো মঙ্গলময়ী মা। জয় মা জয় মা জয় মা জয় জগদ্ধাত্রী মা। ডিসকাভার চন্দ্রনগর ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি পরীক্ষিত আপনাদেরকে সুস্বাগতম জানাই। আমার সাথে রয়েছে আজকে আমার বিশেষ অতিথি কুলাবধূত চন্দ্রপ্রকাশ তীর্থ মহারাজ। আপনাকে সুস্বাগতম জানাই এবং আজ আমরা একটি বিশেষ এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো নিয়ে আমাদের নানা মুনি নানা মত। চন্দননগর আলোর শহর, চন্দননগর ঐতিহাসিক শহর এবং জগদ্ধাত্রী শহর। তার সাথে সাথে কৃষ্ণনগরের নামটাও কিন্তু এগিয়ে আসে। কৃষ্ণনগরেও জগদ্ধাত্রী পুজো হয় এবং ধুমধাম সহ হয়। অনেকেই বলে থাকেন কৃষ্ণনগরে নাকি প্রথম জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা হয়েছিল। আসুন আমরা একটু এই নিয়ে জেনে নিই যে কুলাবধূ চন্দ্রপ্রকাশ তীর্থ কি বলছেন। কৃষ্ণনগর নাকি আমাদের চন্দননগর, কোথায় প্রথম জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা হয়েছিল? জগদ্ধাত্রী পূজার কোথায় শুভ সূচনা হয়েছিল এই বিষয়ে মানে বিশ্ববিদিত একটি লোকশ্রুতি অনৈতিহাসিক লোকশ্রুতি হচ্ছে কৃষ্ণনগরে সর্বপ্রথম জগদ্ধাত্রী পূজার প্রবর্তন হয়, তা দেখে চন্দননগরে জগদ্ধাত্রী পূজা শুরু হয়। এটি সম্পূর্ণ লোকশ্রুতি। কেন লোকশ্রুতি? কারণ কৃষ্ণনগর রাজবাড়ির তরফ থেকে কোনো ডকুমেন্ট এখনো অব্দি দেখানো হয়নি, ঐতিহাসিক ডকুমেন্ট, বা আমরা অন্য কোনো লেখকের লেখাতেও পাইনি যে আলীবর্দী খান ও মুর্শিদ কুলি খাঁ কে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বন্দী করেছিল এবং কার হাতে বন্দী হওয়ার ফলে উনি দুর্গাপূজা করতে পারেননি এবং উনি জগদ্ধাত্রী পূজার সূচনা করলেন। কৃষ্ণনগরের মানে রাজবাড়ি বা অন্যান্য লেখকদের তরফ থেকে বলা হয় 1754 খ্রিস্টাব্দে এই পুজোর সূচনা হয়েছিল কৃষ্ণনগরে। এটা অনৈতিহাসিক, কারণ কৃষ্ণনগরেরই যারা বা নবদ্বীপের বা নদিয়া জেলার যারা প্রামাণ্য ঐতিহাসিক তারা বলছেন যে 1760 খ্রিস্টাব্দে যখন মীর কাসিমের হাতে মহারাজ কৃষ্ণচন্দ্র, জগৎ শেঠ ইত্যাদি বন্দী হন, হয়ে চলে যান হচ্ছেন বিহারের মুঙ্গের জেলে। মুঙ্গের জেলে বন্দী হওয়ার পর উনি 1763 খ্রিস্টাব্দে ছাড়া পেলেন ওখান থেকে, রাজনৈতিক অস্থিরতার সুযোগে ওখান থেকে চলে এলেন। রুকুনপুরের ঘাটের কাছে এসে উনি দুর্গা বিসর্জন দেখলেন, তারপর সেখানে জগদ্ধাত্রী পূজার প্রবর্তন হলো। মূর্তিতে নয়, ঘট হতে পারে, যন্ত্র হতে পারে, অন্য কোনো পূজার আধার হতে পারে, যে কোনো আধারে। কেন? কারণ ওই নদিয়ার যে বিশিষ্ট মানে গবেষকরা তারাই বলছেন যে কৃষ্ণচন্দ্রের নাতির ছেলে গিরিশচন্দ্র রায় তিনি কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রী মূর্তির প্রবর্তন করেছিলেন, তার আগে এটা ছিল না। আচ্ছা। আর কৃষ্ণচন্দ্র যে মূর্তিটি করেছিল সেটি তন্ত্রশাস্ত্র মতে অশ্বারূঢ়া দেবীর মূর্তি, যেটা আমরা কনক দুর্গা বলে চিনি। সেটাকে একটা দুর্গা স্বরূপ দেওয়া হয়েছিল, এটা তন্ত্রবিদ সাধকরা বুঝতে পারলেন। হলো এবার চন্দননগরে যিনি জগদ্ধাত্রী পূজার প্রবর্তক ইন্দ্রনারায়ণ চৌধুরী, তিনি রবার্ট ক্লাইভের সঙ্গে যুদ্ধে 1756 খ্রিস্টাব্দে 57 পলাশির যুদ্ধে, তার আগের বছরে ওনার চন্দননগর আক্রমণ করা, নন্দদুলাল মন্দির আক্রমণ করা, গৌরহাটিতে ইন্দ্রনারায়ণের বাড়ি আক্রমণ আমরা ইত্যাদি জানি। তখনই ইন্দ্রনারায়ণ চৌধুরী মারা যাচ্ছে। অর্থাৎ চন্দননগরে জগদ্ধাত্রী পূজার প্রবর্তক, সূচনাকার বা প্রচারক যাকে আমরা ধরব ইন্দ্রনারায়ণ চৌধুরী, তিনি 1756 মারা যাচ্ছেন। তাহলে 1756 যে লোকটা মারা যাচ্ছে সেই লোকটা 1763-তে শুরু হওয়া একটা জগদ্ধাত্রী পূজা দেখে কি করে জগদ্ধাত্রী পূজার প্রবর্তন করবে? ঐতিহাসিকভাবে চন্দননগরে যে জগদ্ধাত্রী পূজা প্রবর্তন 1756 পূর্বে হয়েছে, সেটি কখনোই কৃষ্ণনগর রাজবাড়ির শুরু হওয়া প্রতিমা দেখে বা পূজা দেখে অনুপ্রাণিত, প্রভাবিত বা সূচিত কোনোটাই নয়। এটা একটা ঐতিহাসিক ভুল। যে চন্দননগরকে থেকে কৃষ্ণনগর রাজবাড়ি তৈরি হয়েছে বা কৃষ্ণনগর রাজবাড়ির পূজা প্রবর্তিত হয়েছে, না, দুটোর আলাদা ভিত্তি আছে। চন্দননগর কৃষ্ণনগর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী প্রতিমার বৈশিষ্ট্য নিজস্ব, আর চন্দননগরে যেটা পূজা সেটি জগদ্ধাত্রী, সেটি অশ্বারূঢ়া নয়, গন্ধেশ্বরীও নয়, জগদ্ধাত্রীর কোনো বনদুর্গা, বিন্ধ্যবাসিনী কোনো কল্পের দেবীও নয়, সেটি মহাদুর্গা, মূলদুর্গা, জগদ্ধাত্রী।
শাস্ত্রীয় জগদ্ধাত্রী মূর্তি যেটি ইন্দ্রনারায়ণ চৌধুরী প্রবর্তন করে গিয়েছেন বলে শোনা যায়, এবং সেটি 1756 সালের আগে। এবং এটার কোনো প্রামাণ্য নথি যে কত সাল থেকে বা কোন সময় ইন্দ্রনারায়ণ কত সালে করেছিল এটা পাওয়া যায় না, এটা পাওয়া যাচ্ছে না। কিন্তু ইন্দ্রনারায়ণ দেহরাচ্ছে 1756, এর 7 বছর পর কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রী পূজার প্রবর্তন হচ্ছে। অতএব চন্দননগরেই আগে জগদ্ধাত্রী পূজা প্রবর্তিত হয়েছে, এটি ঐতিহাসিকভাবে সত্য। বেশ, কাজেই বোঝাই গেল চন্দ্রপ্রকাশ তীর্থ যেটা বললেন সেটাকে চন্দননগরবাসী এখনকার সময় তো অনেকে মেনে নিচ্ছেন, অনেকে হয়তো মানতে পারছেন না, যেহেতু লোকগাথা বা লোক জনশ্রুতি এটা হয়ে রয়েছে। সেটা আমরা ছোটবেলা থেকে অনেক সময় হয়ে থাকে, যেটা শুনে আসি সেটাকেই ভাবি, কিন্তু তার পরবর্তীকালে যে অনেক পরিবর্তন হয়, পরিমার্জন হয়, পরিবর্ধন হচ্ছে, সেগুলোকে অনেকেই মানতে চান না, কিন্তু এটা মানতে অবশ্যই হবে, কারণ তার নথি তথ্য প্রমাণ সেটাই বলছে। আশা করি আপনারা সেটা বুঝতেই পারলেন। এবং চন্দননগর বা কৃষ্ণনগরের মধ্যে কোনো যে বিরোধ ছিল সেটাও কিন্তু নয়, সেটা সম্পূর্ণ যেহেতু সময়কাল ভিন্ন ভিন্ন, বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘটনা ক্রিয়া ঘটেছে দুই জায়গাতেই, তো সেই সূত্রে উনি কিন্তু খুব সুন্দরভাবে ব্যক্ত করলেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। এরপরের এপিসোডে অবশ্যই আবার আমরা জগদ্ধাত্রী পুজো নিয়ে নানান চমকপ্রদ তথ্য দেব কুলাবধূ চন্দ্রপ্রকাশ তীর্থের কাছ থেকে নিয়ে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের মতো নমস্কার জানাই।